বাবা ভাঙা নামটা খেয়াল আছে তো না? বুলগেরিয়ান একজন নারী, কিন্তু ওনার নাম হচ্ছে বাবা ভাঙা। এ যাবৎকালীন তার মৃত্যুর পরে ভবিষ্যৎ নিয়ে যতগুলা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুইটা ভবিষ্যৎবাণী হচ্ছে এই 2024-এ পুতিন কাকু মারা যাবে তার খুবই কাছের কোনো একজন ব্যক্তির ছুরিকাঘাতে, হইতে পারে সেটা অন্যভাবেও। আরেকটা আছে 2024 সালে পৃথিবীতে যে পরাশক্তিদের যে খেলাটা, নেতৃত্বটা, সেখানে একটা পরিবর্তন হবে, একটা বড় যুদ্ধ হবে, আর এরপরে নতুন একটা শক্তি সামনে আসবে। কেউ কেউ ভাবছেন এটার নাম চীন, কেউ ভাবছে রাশিয়া। অনেকে ভাবতো যে এটার আসলে ভ্যালুটা কি বা আসলে হবে কি না। তবে বাবা ভাঙাকে অনুসরণ করেই হোক, অনুসরণ ছাড়াই হোক, বর্তমান পরিস্থিতিতে একটা বাচ্চা ছেলে বলতে পারে যে রাশিয়া যেমনি বেকার হয়েছে, যদি খালি 19 থেকে 20 হয়, পুতিন কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাইয়ে দিবে। আবার অনেকে বলছেন যে এটা শুরুই হয়ে গেছে, পূর্ণ মাত্রাটা প্রকাশিত হয় নাই, ভিতরে ভিতরে চলতেছে, ছায়াযুদ্ধ বলি, মহড়া টহরা আকারে বলি, বিচ্ছিন্নভাবে বলি। এখন আগামী মাসেই শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই খবরে অনেকেরই ঘুম হারা, যে মানে কি হতে যাচ্ছে পৃথিবীর। তবে এটা নিয়ে কেউ কেউ বলছেন যে না, এটা নাও হইতে পারে, তবে হইতেও পারে। আপনার ভবিষ্যৎবাণী করা ভারতীয় একজন ব্যক্তির নাম হচ্ছে কি বলা, যে জ্যোতিষী কুশল কুমার। ভারতের ভবিষ্যৎবাণী বেশিরভাগ সময় মিলে না, তারপরেও সম্প্রতি লিঙ্কডিনে এই বিষয়ে এক পোস্টে কুশল বলছেন 2024 সালে গোটা বিশ্ব একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। কোরিয়া, চীন, তাইওয়ান, মধ্যপ্রাচ্য, ইউক্রেন, রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। কিছু কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হবে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলোকে তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো ব্যাগ পেতে হবে। তার মতে আগামী 18ই জুন মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। এখানে কিছু ক্যালকুলেশন ঠিক আছে। দেখেন, চীন তাইওয়ানকে ঘিরা ফেলছে, গত 2 দিন যাবত আমরা এগুলাই দেখছি। একদম মানে যে কোনো সময় ঢুকবে এরকম একটা পরিস্থিতি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আরও নাজুকের দিকে যাচ্ছে। গাজাতে যে যুদ্ধ হচ্ছে সেটাও কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেভাবে বিভক্ত আছে, সবগুলো যে জাস্ট একসাথে একটা ঠেলা দেয়, ইসরায়েল কিন্তু পড়ে যাবে। ইসরায়েলরে পড়ে দিতে চাবে না কে? আমাদের সৌদি আরব, আমেরিকা না। আমাদের সৌদি আরবে চাবে না ইসরায়েল পড়ে যাক, দুবাই চাবে না, বাহরাইন চাইবে না, আর অনেকগুলো কাতার টাতার যারা এজেন্ট আছে পশ্চিমাদের, তারা চাইবে না। তো সেখানে কী হবে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একে অন্যের সাথে সংঘর্ষ লাগবে, মানে ইরানরে জাপটাইয়ে ধরবে কোথাও না কোথাও। অপরদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা যদি ফাইনালি এখানে ন্যাটোর সাথে বাইঝেই যায়, তো এটা তো সোজা হিসেবে রেখে তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা নিয়ে আর আলাদা কোনো মন্তব্যের সুযোগই নাই। এখন এই জ্যোতিষী বলছেন ওই দিন গ্রহ নক্ষত্রের অবস্থান এমন একটা জায়গায় থাকবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। 10 থেকে 29 জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধতে পারে। ইতিমধ্যে ভারতীয় এই জ্যোতিষীর ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। তবে এটা উনি বলা লাগবে না, মোটামুটি যারা আমরা যুদ্ধ নিয়ে নিউজ করি বা পরিস্থিতিটাকে অবজারভেশন করছি, এটা খুব সিম্পল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন লাগছে, বিক্ষিপ্ত ছিল, যখন পরাশক্তি লাগবে তখন যে ফাইনাল রূপ দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেমনটা দেখছি। এখন ন্যাটো রাশিয়া লাগালাগি একটা সিচুয়েশন, যুক্তরাজ্যের সাথে লাগালাগি একটা সিচুয়েশন। যে কোনো সময় একটা মানে ইউক্রেনের বাইরে যে কোনো জায়গায় যদি পুতিন হাত দেয়, ছোট্ট একটা টোকা দেয়, অথবা সামহাও ন্যাটোর অন্তর্ভুক্ত যেগুলো রাষ্ট্রগুলো আছে রাশিয়ার সীমান্তবর্তী যে কোনো একটা যদি ছোট্ট একটা মিস্টেক করে, ডাইরেক্ট কিন্তু মাইরা দিবে। সেখান থেকেই ফাইনাল স্টেজটার শুরুয়াত আমরা দেখব। তো দেখা যাক ভারতীয় জ্যোতিষীর এই ভবিষ্যৎবাণী কতটুকু সত্যি হয়। আমি চাই না সত্যি হোক। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে আমাদের মতন রাষ্ট্রগুলোর অস্তিত্ব থাকবে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।